এই যেন বাংলার ফাটাকৃষ্ট ব্যারিস্টার সৈয়দ আহমেদ সুমন গতকাল 1500 শিক্ষার্থীকে বাঁচাতে ডাস্টবিনে নেমে একটা ভিডিও করেছিল, যা কিনা দেখতে দেখতে ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তারপর 6 ঘন্টার মধ্যে সেই ডাস্টবিন সরানো হয়ে গেছে। আসলে এরকমের লোকই আমাদের দরকার বাংলাদেশের জন্য, বাংলাদেশের অবস্থাকে আরও উন্নত করতে। এই যেন মিনিস্টার ফাটাকেষ্টকে মনে করিয়ে দেয়। তো চলুন আসলে ডাস্টবিনটা সরানোর পর তার অনুভূতি কী ছিল এবং সে সবাইকে উদ্দেশ্যে কী বলল শুনুন। আমাকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নতুন বাংলাদেশের সামনে দাঁড়ায়া গতকালকে ঠিক এই সময়ে এইখানে দাঁড়ায়া লাইভ করেছিলাম। এইখানে একটা ডাস্টবিন ছিল, ময়লা ছিল, এর উল্টা দিকে ছিল একটা স্কুল, 1500 ছাত্রের স্কুল। লাইভ করার মধ্যে দিয়েই মাত্র 12 ঘন্টার মধ্যে 2.5 মিলিয়ন মানুষ, 25 লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন। দেখার সাথে সাথে আমাদের মেয়র সাহেব তার যিনি অফিসাররা ছিলেন, অফিসারকে দিয়ে সকাল 7টার ভিতরে এই জায়গা পরিষ্কার করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই সাইদ খোকন সাহেবকে, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষামন্ত্রীকে। আমি বলতে চাই এই বাচ্চাদের কারণে যে কাজটুকু আপনারা করলেন, মনে রাখেন এই বাচ্চারা এই কৃতজ্ঞতা কোনোদিন ভুলবে না। আমি এই বাচ্চাদেরকে সামনে নিয়ে বলতেছি, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটা কথা বলতে চাই, আজকে এই সিটি কর্পোরেশন এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন। এখন স্থানীয় যারা আছেন তারা যদি আল্লাহর হস্তে এই জায়গাটাকে দিনে যদি ময়লা না ফেলেন, রাতে এই সিটি কর্পোরেশন এই জায়গাটা পরিষ্কার করে রাখবেন। আমি আবারও ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে, যার নেতৃত্বে আজকে যারা আপনারা আমাদের কথা শুনেছেন। আমি এই পর্যায়ে আপনাদের এই বাচ্চাদের দেখাচ্ছি, এই বাচ্চারা এতদিন এই ময়লার মধ্যে দাঁড়াই থাকতো। আপনারা দেখেন একটা জিনিস, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এর চেয়ে খুশি আর কিছু হইতে পারি না। পুরান ঢাকার মতো জায়গায় 6 ঘন্টার মধ্যে আপনারা এই ডাস্টবিন সরাই দিয়া একটা ইতিহাস রচনা করেছেন। আমাকে যারা ফলো করেন তাদেরকে বলি, কথা যদি যৌক্তিক হয়, কথা যদি নিয়মের ভিতরে হয়, তাইলে সরকার শুনবেই শুনবে। আমি এই পর্যায়ে আপনাদের স্কুলের সামনে স্কুলের ভিউটা আবার দেখাইবার জন্য স্কুলের সামনে যাচ্ছি। এই দেখেন, এই যে আসেন, আপনি আসেন, সবাইকে নিয়ে আসেন, সবাইকে নিয়ে আসেন। এটা হচ্ছে আমাদের সুরটোলা উচ্চ বিদ্যালয়। সুরটোলা ভিউটা দেখাচ্ছি সবাইকে। সুরটোলা উচ্চ বিদ্যালয়। আমি একটা জিনিস দেখাইতে চাই, এই দেখেন এই বাচ্চার মা ওকে নিয়ে আসছেন। এই বাচ্চাটা এখানটাও, এই বাচ্চাটা এর মা বলতেছেন এই বাচ্চাটা স্কুলে আসে না গন্ধের কারণে, আজকে থেকে এই ছেলেটা স্কুলে আসবে। দেখেন এই ছেলেটার চেহারা দেখেন, এই ছেলেটাও তো ভবিষ্যৎ বাংলাদেশের অংশ হইতে পারে। আমি অনুরোধ জানাবো, যে যে জায়গায় আছেন আপনারা আমাদের বাংলাদেশটাকে বসবাসযোগ্য করে তুলেন। সবাই যদি সবার জায়গা থেকে কাজ করতে পারি, তাহলে আমরা বহুদূর যাইতে পারবো। যারা তরুণ আছে, ইয়াং আছে, সবাইকে আমি আবারও আহ্বান জানিয়ে লাইভ থেকে বিদায় নেওয়ার আগে এই বাচ্চাদের সাথে কথা বলতেছি। এই বাচ্চারা তোমাদের কেমন লাগছে? এই গন্ধ কমাতে তোমাদের ভালো হয়েছে? তোমরা কি বাংলাদেশের সেবা করবা বড় হইলে? তোমাদের জন্য অনেক দোয়া রইল। আজকে তোমাদের সবাইকে যা পারো মন দিয়ে আমি আজকে তোমাদেরকে মিষ্টি খাওয়াই দিয়ে যাচ্ছি এবং এদেরকে কথা নিয়ে যাব যে এরা যখন সফল হবে, আমার মতো ব্যারিস্টার হবে, তারা যেন এই দেশটারে ভুলে না যায়। লাইফ থেকে বিদায় নেওয়ার আগে আবারও দেশের জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া আছে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্কুলটা একটু দেখা দিই। স্কুলটা হচ্ছে রমনালে উচ্চ বিদ্যালয়। আমার স্কুলকে দেখাই। এটা এটা আমাদের স্কুল রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয়। এখানে বাচ্চাদের যে অসুবিধা ছিল সুমন ভাই এটাকে সমাধান করছে। সুমন ভাইয়ের মতো এরকম অনেক লোক আমাদের বাংলাদেশে দরকার।